আমার নেতা তারেক রহমানকে বলতে চাই, আপনাদের এই সুন্দর সংসারকে আমাদের কিছু যুব দলের দুষ্কৃতী কেন্দ্রীয় নেতারা ধ্বংস করে দিচ্ছে। ব্যক্তিদেরকে মূল্যায়ন না করে টাকার বিনিময়ে আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে যারা সংযুক্ত তাদেরকে কমিটি দিচ্ছে। একটি অবৈধ কমিটি যুব দলের কেন্দ্র থেকে ঘোষিত করেছেন। তার প্রতিবাদে, সেই কমিটির প্রতিবাদে আজকে দুর্নীতি উপজেলার সর্বস্তরের জনগণ, যুব দল এবং অঙ্গ সংগঠনের লোকজন প্রতিবাদ নিন্দা জানিয়েছেন। এই জন্য জানিয়েছেন কেন, যারা রাজপথে ছিল, যারা স্বৈর খুনি শেখ হাসিনার আমলে মামলা হামলা হুলিয়া এবং জেলে সংযুক্ত ছিলেন, তাদেরকে এই কমিটিতে সংযুক্ত করা হয়নি। সাবেক ছাত্র দলের 14 বছর, আওয়ামী লীগের 14 বছর সভাপতি ছিলাম, তখনও এই ছেলেকে কোনোদিনও একটি প্রোগ্রাম এবং কোনো কমিটিতে দেখতে পাইনি। আজকে আমি আপনাদের মাধ্যমে আমার নেতা তারেক রহমানকে বলতে চাই, আপনাদের এই সুন্দর সংসারকে আমাদের কিছু যুব দলের দুষ্কৃতী কেন্দ্রীয় নেতারা ধ্বংস করে দিচ্ছে। ব্যক্তিদেরকে মূল্যায়ন না করে টাকার বিনিময়ে আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে যারা সংযুক্ত তাদেরকে কমিটি দিচ্ছে। তাই আমি আপনাদের মাধ্যমে আমার নেতা তারেক রহমানের কাছে আর্জি জানাচ্ছি, আপনার দলকে শক্তিশালী করার জন্য এদের যেই কমিটি দিয়েছে, এই কমিটি থেকে অল্প সময়ের জন্য আপনি হস্তক্ষেপ করে তদন্ত করে ব্যবস্থা নেবেন। এটা আমাদের দুমকি উপজেলা যুব দলের পক্ষ থেকে দাবি জানাচ্ছি এবং আপনার মাধ্যমে এই রাজপথের ত্যাগীদের মূল্যায়ন হোক, এটাই প্রত্যাশা থাকবে। দুমকি উপজেলা যুব দলের একটি কমিটি ঘোষণা করা হয়েছে। প্রথমেই আমরা এই কমিটি ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। তার কারণ হলো, এই কমিটি কে বা কাহারা অনুমোদন দিয়েছে আমি জানি না, হয়তোবা কোনো টাকার বিনিময়ে এই কমিটি আসতে পারে দুমকি উপজেলায়। অন্যথায় এই কমিটি দুমকি উপজেলায় আওয়ার কোনো সুযোগ নাই। তার কারণ, যারা আজকের কমিটিতে স্থান পেয়েছে তারা কোনো রাজনৈতিক দলের লোক না, তারা কোনো রাজনৈতিক দল হিসেবে বিবেচিত ছিল না। তারা বিগত আন্দোলন সংগ্রামে এই 16টি বছর আমরা তাদেরকে কোনো মাঠে ঘাটে কোনো মিছিল মিটিংয়ে পাই নাই। সংগ্রামী সাথী ও ভাইরা, আজকের অত্যন্ত দুঃখের বিষয় এবং ভারাক্রান্ত হৃদয়ে বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি, কে বা কাহারা এই কমিটি দুমকি উপজেলায় দিয়েছে এটি আপনি তদন্ত সাপেক্ষে আপনি এই কমিটি বাতিল এবং কারা এই কমিটি অনুমোদন দিয়েছে তাদের বিচার আওতায় আনতে হবে।